হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে বক বক করে বকতে। তো দেখো, আজকে আমি অনেক ভোর ভোর উঠে বাড়ির সমস্ত কাজ সেরে স্নান টান করে পুজো করে আর এখন পাখার সামনে বসে আছি চুল শুকনো করবো বলে। কারণ হচ্ছে যে আজকে আমি আমার মামাতো বোনের বাড়ি যাব। তোমাদেরকে এর আগের দিন ব্লগে আমি বলেছিলাম যে গতকাল যে আমার ভাই এসে আমার ছেলেকে আর মেয়েকে নিয়ে চলে গেছে, কারণ একটা বাইকে সবাই মিলে যাওয়া যাবে না, যেহেতু ছেলে মেয়ে বড় হয়েছে। তো ভাই এসে নিয়ে চলে গেছে তার আগের দিনে। তো এখন শুধু তোমাদের দাদা ভাই আর আমি যাব। তো সেই জন্য আমি একটু পরে রেডি হব। তো ভাবলাম অল্প কিছু একটু খাবার খেয়ে নেব, কারণ অনেক দূরের রাস্তা যাব। এখান থেকে কত কিলোমিটার হবে ঠিক আমার জানা নেই, তো আমি তোমার দাদা ভাইকে জিজ্ঞেস করে তারপর জানাচ্ছি। তো যাই হোক, চলো আমি রেডি হয়ে তারপর আসছি। তো দেখো, আমি একদম রেডি হয়ে গেছি। এরপর শুধু আমার গোপাল সোনাকে নেবো আর যাব। তো চলো আমার গোপালকে নিয়ে নিই। আর কেমন লাগছে আমাকে জানিও, কারণ হচ্ছে এই গরমের জন্য আমি একদমই কি বলবো, শাড়ি পরতে তো ভালোই লাগে না প্রথমত, দ্বিতীয়ত সাজতেও ভালো লাগে না। তো যাই হোক, চলো। এই খুচরো পয়সাটা আমার কাছে আছে। তো তো চলো বেরিয়ে তারপর আসছি। দাদা ভাইয়ের এত ভুলো মন, মোবাইলটা চার্জে বসিয়েছিল, নিতে ভুলে গেছে। দেখো, আমাকে রাস্তায় এই মন্দিরের সামনে দাঁড় করিয়ে দিয়ে আবার গেছে মোবাইলটা আনতে। বুঝতে পারছো কি অবস্থা। তো আমরা বেরিয়ে গেছি, দিয়ে রাস্তার মাঝে এখন আমি দাঁড়িয়ে আছি। এই এটা বাড়ির সামনেই, অনেক দূরে নয়। দেখো, এখন প্রায় অর্ধেক রাস্তায় যাচ্ছি। কোন সকালে বেরিয়েছি, এখন প্রায় 60 থেকে 65 কিলোমিটার রাস্তা আমরা যাচ্ছি। তাও মাঝে একবার দাঁড়িয়েছিলাম একটা গাছের ছাওড়াতে, তারপর একটু জল খেলাম, সঙ্গে বোতলে জলও নিয়েছি, কারণ দেখতেই পাচ্ছি যা গরম। দেখো, রাস্তাতে তেমন লোকজনও নেই, কারণ এই অতিরিক্ত গরমে লোক হয়তো ঘর থেকে বেরোয় না। আর দেখো, এখন আমরা হাজিপুরে চলে এসেছি মিষ্টির দোকানে, একটু মিষ্টি নেব, যেহেতু বোনের বাড়ি যাচ্ছি বলে কথা। তো সাথে একটু দই খেলাম, কারণ এত গরম, এত বিরক্ত লাগছিল। বলছিল কোল্ড ড্রিঙ্কস খেতে, কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছে না, তো সেই জন্য একটু দই খেলাম। দেখো, আমরা একটু জল খেলাম আর একটু দই খেলাম ঠান্ডা, প্রচণ্ড রোদ লাগছে। তো তারপরে আবার যাচ্ছি, এখনও অর্ধেক রাস্তা বাকি আছে। তো চলো যাই। তো চলো যাওয়া যাক। আমরা রাস্তা ভুলে গেছি বলে আবার একজনকে পাঠিয়েছে। আমরা বাড়ির কাছাকাছি এসে গেছি। তো দেখো, আমি ভাবছিলাম হয়তো বাড়ির কাছাকাছি এসে গেছি, আমি চারদিকে বোনের বাড়িটা দেখছি, কিন্তু আমি দেখতে আর পাচ্ছি না, কারণ আমরা তো এসে পৌঁছাইনি এখনও এই প্রকাণ্ড একটা মাঠ আছে, এই মাঠটা পেরোলে রাস্তা আছে, মাঠে মাঠে নয়, তো এই রাস্তাটা পেরোলে তারপর যে পৌঁছাবো। বাবারে, 12টা বেজে গেল, কখন বেরিয়েছি, পুরো 12টা বাজছে, কি অবস্থা। তো চলো যাই। আমরা রাস্তা ভুলে গিয়েছিলাম, তো একজনকে আবার পাঠিয়েছে 10 কিলোমিটার দূরে, আবার আমাদেরকে আনতে এসেছে। তো দেখো, ফাইনালি চলে এসেছি বোনের বাড়ি। দেখছি আমাদের মামা বাড়ি থেকে সবাই এসেছে, পুরো আমাদের ফ্যামিলির সবাই। আর এই যে আমি যাচ্ছি, মাসিমাকে প্রথমে দেখতে পাইনি, দাঁড়িয়েছিলাম, তারপর মাসিমা দেখছি ঘরের ভেতর, তো মাসিমার কাছে গেলাম। আর এখানে মাসিমার দিদিভাই ছিল। কখন বেরিয়েছি সেখান থেকে 9টার সময়, আমাদের বাড়ি থেকে তো অনেকটা দূর। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি সৌমি দিদি এলো, রনিদা এলো, বড় মামা কইতে বলতে আমরা কালকে চলে এসেছি মামাদের সঙ্গে আসবো বলে। হ্যাঁ, প্রশান্ত যে নিয়ে এসেছে। হ্যাঁ, বলতে আমরা কালকে চলে এসেছি মা বাবা মামাদের সঙ্গে আসবো বলে। চলো বসো। হ্যাঁ বসো।
তো দেখো ওদের এই ঢাক বাজছে, ঢাক বাজার কারণ হচ্ছে ওদের যেহেতু মনসা পুজো ঝাপান, তো সেই জন্য বাড়িতে এসে ঢাক বাজিয়ে যাচ্ছে। তো তারপরে খাবার টাইম হয়ে গেছে, সবাই খাওয়ার জন্য ডাকছিল। তারপর আমরা এসে খেতে বসলাম সবাই মিলে। এই যে সবাই ভাই আর খেতে দিচ্ছিল আমাদেরকে, আমরা খেলাম। এত রোদে গরমে এসে খেতেও সেভাবে এনার্জি ছিল না, কিন্তু তবুও এটা তো বাড়ি নয় যে যখন তখন খাবো, তাই ঠিক টাইমে একটু খাওয়া দাওয়ার পর এসে দেখলাম রুমটা খালি আছে, আমরা সবাই মিলে শুয়ে পড়েছি। দেখো তারপর বোন এসে ডাকছে, দিদি চল রেডি হয়ে আমাদের মন্দিরে যেতে হবে। তো সবাই মিলে একটু সাজুগুজু করে আবার মন্দিরের দিকে গেলাম। এখানে হচ্ছে মনসা মন্দির, তো এটা ওদের নিজেদের মন্দির। তো আজকের দিনে যেহেতু দশর উপলক্ষে ওদের পুজো হয়, এটা হচ্ছে বাৎসরিক পুজোর মতো হয় আর কি, মানে প্রতি বছরই হয় এই দিনটাই। তো ওদের অনেক আর খুব নিষ্ঠা মনে এই পুজোটা ওরা করে। এই যে আমার বোনপো বসে আছে, ও নাকি দণ্ডি কাটবে পুকুর থেকে। তো দেখো এটা হচ্ছে আমার ভগ্নিপোত, মানে বোনের বর, যে মাথায় যে ঘট নিয়ে যাচ্ছে, এই ঘট ডুবিয়ে এনে তারপর পুজো হবে। আবার এটা হচ্ছে বিষ্ণু মন্দির, এটা ওদের নিজেদের মন্দির। এটা বিষ্ণু মন্দির প্রতিষ্ঠা হয়েছে কিছুদিন আগে। তো এতে বলেছিল আমাদেরকে আসতে, কিন্তু আমরা আসতে পারিনি দুর্ভাগ্যবশত। যাই হোক, তো দেখো ওদের ওখানে যেখানে যাচ্ছে ওখানে একটা বড় মন্দির আছে। ওই মন্দিরে এটা হচ্ছে শীতলা মন্দির, এটা দেশের মন্দির। শীতলা মন্দিরেও যে প্রণাম করছে। তারপর সামনে আছে শিব মন্দির, তারপরে আছে এই যে এই ডান দিকে আছে শিব মন্দির, বাঁদিকে আর ওটা হচ্ছে হরিমঞ্চ। তো দেখো কত বড় পুকুর, এই পুকুরের পাড়ে পুজো হবে না, মানে ঘট ডোবানো হবে। আর এখান থেকেই ওই ছোট ছোট বাচ্চা বা যারা আছে, যাদের ইচ্ছে হয়, তারা এখানে স্নান করে আর দণ্ডি কাটে ওই মনসা মন্দির পর্যন্ত। এদের নিয়মগুলো শুধু দেখো, ওদের অনেক রকম নিয়ম আছে। ওই নিয়ম ওরা সঠিকভাবে পালন করার জন্যই এই জন্য সর্বজুড়ে পড়ে গেল ছায়া, গুণবন্ধ লাটুয়ার বন্ধ তাল, ৪২ বাজনা বন্ধ, ৩৬ রাগিনী বন্ধ, কৈলাসে পার্বতী বন্ধ, অযোধ্যায় সীতা, বিবিনীতে গঙ্গা সবুরে সুযোগা দায়নি, আর বৃন্দাবনে বন্দিলাম আমি যশোদা লীলবনি। বাগদেবী সরস্বতী ওগমা বিমলা, ছবিটা তুলে হৃদয় আকাশে উদয় হও মা মনসা মঙ্গলা। ক্যামেরাটা
ঘর ডুবে আসার পর আর দাঁড়াতে পারছিলাম না, খুব খারাপ লাগছিল। তাই আমরা বাড়ির দিকে চলে গেলাম, যে চলো বাড়িতে চলে যাই, পুজো হোক। কি করব, আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, বাচ্চাটাও খুব কাঁদছিল। দিয়ে বাড়িতে আসলাম, আর সত্যি কথা বলতে কি খুব জল তেষ্টা পেয়েছিল সবাইকার, পুরো জল খেতে। তারপরে যেন মানে আমার মেয়েও খুব বিরক্ত হচ্ছিল, দিয়ে সবাই জল খাচ্ছে, তো আমি একটা জলের বোতল নিয়ে নিয়েছি। দেখো, বলি আগে জল খাই, তারপর যা হবে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।